জি প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের কাছে। আসলে উনি আজকে উমরাতে এসেছে। আসলে বাংলাদেশের একটি পতন হয়েছে সরকারের, সেই পতনের আমাদের যে বাংলাদেশের যে ছাত্রদের অকাল মৃত্যু হয়েছে, যেই স্বৈরাচার সরকারের জন্য আমাদের যে এতগুলো প্রাণ গিয়েছে, তাদের আমরা বিচার দাবি করি এবং সরাসরি চলছে ভাইয়ের কাছে জানতে চাইবে। আমি আরেকটি জিনিস জানি, বাইকেই কিন্তু নিয়ে শুরুতে 18 ঘন্টা গুম করে রেখেছিল এই স্বৈরাচার সরকার। আমি জানতে চাইবো তার অনুভূতিটা আজকে যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আসলে স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছোট ছিলাম, ওইরকম আমাদের স্মৃতি নেই, শুধুমাত্র ইতিহাস যতটুকু পড়েছি এবং মুরব্বীদের কাছে জানতে পেরেছি সেই আলোকেই মুক্তিযুদ্ধকে দেখেছি। কিন্তু 2024-এ আমরা দ্বিতীয়বার যে মুক্তিযুদ্ধ দেখেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্রছাত্রী, আমাদের ভাই বোনেরা হাসতে হাসতে দেশকে পুনর্বার স্বাধীন করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেভাবে তারা প্রাণ দিয়েছে, এটা আসলে পৃথিবীর আর কোনো দেশে এরকম ঘটনা আছে বলে আমার জানা নেই। গত 100 বছরের ইতিহাসেও আমি দেখেছি যে এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটে নাই। বাংলাদেশ, শেখ হাসিনা, খুনি হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সে তার সন্ডা পান্ডা বাহিনীকে সাথে নিয়ে দেশটাতে লুটের একটা মহা উৎসবে তারা মেতেছিল। শেখ হাসিনার, খুনি হাসিনার পতন সময়ের ব্যাপার ছিল। এই পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 14-15টা বছর যাবৎ সংগ্রাম করে যাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ, এই 15 বছর যাবৎ আমরা সংগ্রাম করে আসতেছি। এতে করে আমাদের বহু লোকের প্রাণহানি হয়েছে। আপনারা দেখতে পাইতেছেন যে আয়নাগর, কত লোক, আয়নাগরের মধ্যে আমরা হাড়গুড়ের সন্ধান পাইতেছি, কত লোককে যে তারা নির্বিচারে গুম করে নিয়ে গিয়েছিল। আমি একজন গুমের শিকার ব্যক্তি। আমি গুম ফেরত, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ আমাকে ফেরত দিছে। আমাকে তারা গুম করে আমার চোখ বেঁধে আমার উপরে যে মানসিক নির্যাতন করছে। আমার সাথে ছিল আমার সহকারী আজাদ, আমাদেরকে উঠাই নিয়ে গেছিল। আপনারা হয়তো এটা অবগত আছেন। এরকম অসংখ্য মানুষ তারা গুম করে নিয়ে গেছে এবং তাদের কোনো হদিস এখনো পাওয়া যাচ্ছে না। আমি বলবো, এই বাংলাদেশকে স্বপ্নের দেশের মতো সাজানোর জন্য একটা ভঙ্গুর দেশ। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশটার মধ্যে তারা কিছু রেখে যায় নাই, তারা ধ্বংস করে দিচ্ছে দেশের অবকাঠামো। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে অত্যন্ত জরুরিভাবে আসা প্রয়োজন। এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, ওনার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। এই মিথ্যা অভিযোগগুলো দ্রুত, পারলে একদিনের মধ্যে ওনাকে দ্রুতভাবে এটা শেষ করে ওনাকে বাংলাদেশে ফেরত আনা অত্যন্ত জরুরি। বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য এই মুহূর্তে দেশনায়ক তারেক রহমানের বিকল্প আর আমরা কোনো কিছু পাই না। ওনাকে প্রয়োজন, ওনাকে দ্রুত, ওনার উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে, ওনার পরিবারের উপর যে অন্যায় অবিচার করা হয়েছে, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আজকে ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ওনাকে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয় নাই, ওনাকে অবৈধভাবে আটকে রাখছে। সেই বন্দিদশা থেকে আলহামদুলিল্লাহ উনি মুক্তি পেয়েছেন। দ্রুত ওনার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমানকে তার পরিবার সপরিবারে ইমিডিয়েটলি তাকে বাংলাদেশে ফেরত আনা প্রয়োজন এবং সেই জন্য যা করা দরকার দ্রুত করার জন্য আমি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ফর্ম হইতেছে বা যারা সংশ্লিষ্ট আছেন, আপনাদের প্রতি আমি উদারত আহ্বান জানাই। আরেকটা কথা বলবো, দেশের অবস্থা খুব খারাপ। দেশটা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এবং যারা আছে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আমরা ভাই। আমাদের কোনো ধর্মীয় কোনো ভাইয়ের উপরে, ধর্মীয় কোনো স্থাপনার উপরে কেউ যেন আঘাত না করে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি না করে আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই। আর একটা কথা বলবো, আমাদের দেশ, আমাদের সবাইকে মিলে দেশটাকে সাজাইতে হবে। সাজানোর জন্য সবার আত্মসংযম প্রয়োজন। আপনাদেরকে মিসগাইড করা হইতে পারে, ছাত্রছাত্রী ভাইদেরকে বলতেছি, আপনারা মিসগাইডেড না হয়ে দয়া করে আপনারা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের উপরে আপনারা আস্থা রাখেন। আস্থা রাখে আমরা যেভাবে আগামী দিনে দেশটাকে গড়ে তুলতে পারি, আমাদেরকে সবাই সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে। আমি আসছি আসলে বেসিক্যালি উমরা করার জন্য। তো আমি এখানে আসলে সাক্ষাৎকার অবস্থায় নাই, ছোট ভাই হারিস ধরছি, সেই জন্য
সাক্ষাৎকার দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি যদি প্রবাসীর উদ্দেশ্যে বলতেন, আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করেছি, এখন আপনাদের মতামত কি? আমরা কি অবশ্যই রেমিটেন্স চালু করবো? আপনার প্রবাসীর উদ্দেশ্যে দুইটা কথা বলতে। এখন আমি প্রবাসীদেরকে সর্বপ্রথম ধন্যবাদ দেই, আপনারা অতি পরিশ্রম করে আপনারা টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আশ্চর্য হইলাম, বাংলাদেশের প্রতি আপনাদের যে অগাধ ভালোবাসা তার প্রমাণ পাইছি। আমি দেখেছি দুবাইতে তাদের দেশীয় একটা নিয়মকানুন আছে, এই নিয়মকানুন অমান্য করে দুবাইতে আমাদের যারা প্রবাসী আছে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা সংগ্রামে নেমে গেছে। মানে তারা ছাত্রছাত্রীদেরকে সমর্থন করেছে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে, সৌদি আরবে সমর্থন করেছে, বিভিন্ন দেশে, এবং সেই জন্য তাদের জেল জুলুম হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। তো আপনারা জানে মাল বলতে জানতো আপনারা অনেকেরই হয়ে গেছে। আমি সরকারের কাছে তাদের ব্যাপারে আবেদন জানাবো, তাদেরকে যেন দ্রুত ছুটানোর ব্যবস্থা করা হয়। তাদেরকে তো ধরে নেওয়া হয়েছে, নিয়ে তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে, অনেকের যাবজ্জীবন জেল হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে আইন করা আছে যে করা যাবে না, ডেমনস্ট্রেশন করা যাবে না, সেখানে তারা এই আইন অমান্য করে, এই দেশের আইন অমান্য করে তারা ডেমনস্ট্রেশন করেছে। এখন আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা প্রবাসীরা, আপনারা দেশকে শাটডাউন দিয়ে, রেমিটেন্স শাটডাউন দিয়ে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেইভাবে দেশ পুনর্গঠনের জন্য আপনারা কোনো প্রকার অবৈধ চ্যানেলে টাকা না পাঠিয়ে সরাসরি বৈধ চ্যানেলে আপনারা এখন বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে যত পারেন টাকা পাঠিয়ে দেশটাকে যেন পুনর্গঠন করা যায়, আপনারা রেমিটেন্স পাঠাবেন, এই আশাবাদ আমি আপনাদের উপর রাখি। জি প্রিয় দর্শক, এখানে কিন্তু বৃহত্তর চট্টগ্রাম থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে। আমি বাইরে জানতে চাই আজকে উমরা পালনের উদ্দেশ্যটা কি আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার প্রিয় নেতৃবৃন্দ ভাইয়েরা এবং বাংলাদেশের সর্বোচ্চ জনগণ, সবাইকে আমার সালাম প্রবাসের থেকে। আমরা আসছি আজকে উমরা করার জন্য। যে ছোটোবেলায় আমরা কোনোদিন 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আজকে 17 বছর পর সেই মুক্তিযুদ্ধ নতুনভাবে আমরা দেখেছি যে অতীতের মধ্যে আমাদের মা বোনের কত ইজ্জত হয়ে গেছে এবং কত ছাত্র সমাজ মারা গেছে, কত অনেক লোক মারা গেছে, সেই আজ দেখলাম। আমরা এসেছি মূলত বাংলাদেশের মধ্যে যারা এই শহীদ হয়েছে, প্লাস এই যে আজকে 7-10 দিন পর্যন্ত যে রাস্তার মধ্যে আমাদের ছাত্ররা, বিভিন্ন মা বোনেরা এই মুক্তিযোদ্ধার জন্য এই যে দেশের রাস্তাতে প্রবাসের মধ্যে আমরা সবাই রেমিটেন্স যোদ্ধা, যে আল্লাহর কাছে একটা প্রার্থনা করছি যে কোনটা, যে এই সরকার চলে গিয়ে নতুন একটা সরকার গঠন করে দেয়, যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে চলার জন্য। আমি RTVর মাধ্যমে আরও কিছু বলতে চাই যে অতি সত্বর বেগম মা খালেদা জিয়া থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের তারেক রহমানকে দেশে ফিরে আসার জন্য অনুমতি দেওয়া হোক এবং যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও এসেছি দোয়া করার জন্য। আমিন আমিন। যে প্রিয় দর্শক, এখন আমরা উমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছি হারাম শরীফে, আমার সঙ্গেই থাকুন। বলতে চাচ্ছি আমি এই মুহূর্তে যে জিনিসটা অত্যন্ত জরুরি সেটা হলো বাংলাদেশে এই যে কয়েকদিনের আন্দোলনে বাংলাদেশে কয়েক হাজার প্রাণহানি হয়েছে, আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছে। এখানে ইভেন আমার গ্রামের একটা ছোট বাচ্চা, ছোট শিশু ছাদে উঠছে, ছাদে তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি সবাইকে বলবো দয়া করে তাদের তালিকা করা হোক, তারা শহীদ হয়েছেন। এটা অত্যন্ত ইজি ব্যাপার, কারণ এখন